বন্ধুরা, সসের সঙ্গে পরিবেশন করুন ক্রিস্পি পটাটো। দারুণ খেতে, যেমন দেখতে সুন্দর খেতেও সুন্দর, একদম খাস্তা মুচমুচে। দেখুন। নমস্কার বন্ধুরা, আজ আমি আরও একটা আলু দিয়ে নতুন রেসিপি বানিয়ে দেখাবো। পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখানে আমি বড় সাইজের দুটো আলু নিয়েছি। আলু দুটো প্রথমে ছাড়িয়ে নেব। আলু দুটো ছাড়ানো হয়ে গেছে, এবার কেটে নেব। সব আলুগুলো এভাবে চাকা চাকা করে নিয়েছি। ফ্রেঞ্চ ফ্রাই করলে যেইভাবে কাটি সেইভাবে কেটে নেব। সব আলুগুলো কাটা হয়ে গেছে। আলুর যে সাইডে ছোট ছোট টুকরোগুলো, সেগুলো আর নিইনি, সাইডে রেখে দিয়েছি। এখানে পরিষ্কার জল নিয়েছি, আলুগুলো ধুয়ে নেব। এখানে একটা চুবড়ি নিয়েছি, জলটা ঝাড়িয়ে নেব, যেন গা থেকে আলু থেকে জলটা শুকিয়ে যায়, একটুকু যেন না জল থাকে। এখানে আমি একটা বাটি মাপ করে 1 বাটি ময়দা নিয়েছি। গোলমরিচ নিয়েছি হাফ চামচের বেশি। এখানে আমি নুডলস মশলা নিয়েছি, যে কোনো মুদির দোকানে পাওয়া যায়, 1.5 চামচ দিয়ে দেবো। লবণ দেবো স্বাদ মতো। খাওয়ার সোডা নিয়েছি, বেকিং সোডা, 4 ভাগের 1 ভাগ দিয়ে দেবো চামচের মাপে। সব কিছু শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব। অল্প অল্প জল দিয়ে ময়দাটার একটা ব্যাটার রেডি করে নেব। এই ব্যাটারটা খুব সাবধানে রেডি করতে হবে। ব্যাটারটার উপরে নির্ভর করবে কেমন হবে আলুর ক্রিস্পি পটাটোটা। অল্প অল্প জল দিয়ে তাহলে ব্যাটারটা রেডি করে নিই। আর জল লাগবে না। বেশ খানিকক্ষণ আমি ব্যাটারটা এবার ফেটিয়ে নেব। এখানে আমি শুকনো ময়দা নিয়েছি 1 কাপের মতো। এখানে অল্প লবণ দেবো। সব কিছু হাত দিয়ে মিশিয়ে নেব। এখানে কড়াতে আমি কিছুটা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আলুগুলো একদম জল ঝরিয়ে শুকনো করে নিয়েছি। আমি একটা শুকনো কাপড় দিয়ে আলুর গাটা মুছে নিয়েছি, যাতে না একটু করে জল লেগে থাকে। আলুতে কিন্তু কোনো রকম নুন মাখানো যাবে না। আমি এবার একটা করে আলু নেব, এই যে ব্যাটারের মধ্যে দেবো। এই যে এভাবে আলুগুলো ব্যাটারের মধ্যে ডুবিয়ে ময়দার মধ্যে দেবো। আলুর ওপরে আর একটু ব্যাটার দেবো। হাত দিয়ে এভাবে কোট করে নেব। তো সাবধানে করতে হবে। দেখুন একটা রেডি হয়ে গেছে।
আরও আমি একটা রেডি করে আপনাদেরকে দেখাই। ব্যাটারটা এই জন্যই একটু মোটা করতে হবে। তেল গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো। একবারে অনেক দেওয়া যাবে না। তেলটা আমি প্রথমে হাই হিটে গরম করে নিয়েছিলাম, তারপরে পটাটো ক্রিস্পিগুলো দেওয়ার পরে আমি লোতে করে দিয়েছি। 3 মিনিটের মতো লোতে ভেজে নেব, তারপরে মিডিয়াম টু হাই হিটে রেখে দিয়ে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। দেখুন ভেজে নিয়েছি সব। রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিওটিকে একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।